মানচিত্রটা কিছুদিন হলো পাওয়া যাচ্ছে না। এত বছর ধরে একই জায়গায় রইল, তবে এখন হঠাৎ ভালো করে দেখেছেন তো? হ্যাঁ, নেই। কারোর হাতে পড়ার আগেই খুঁজে বের করতে হবে। ওটা সাধারণ মানচিত্র নয়, দোয়েলডাঙ্গার ইতিহাসের মধ্যে রয়েছে। ইতিহাস মানে ট্রেজার? দোয়েলডাঙ্গার পুরনো লাইব্রেরিটা পলাশের খুব প্রিয়। এখানে ঢুকলেই তার মনে হয় বইগুলো যেন চুপি চুপি গল্প করে, অনেক আগের গল্প, যেমন সে ছোটবেলায় তার ঠাকুমার কোলে বসে শুনত। গ্রামে এখন একটা নতুন লাইব্রেরি তৈরি হয়েছে, যেখানে দেশ বিদেশের বই থাকে। মোটা চকচকে বইয়ের পাতা উল্টে পড়তে ভারী মজা। কিন্তু পলাশের বই পড়ার অভ্যাসটা একটু আলাদা। নতুন চকচকে বই তার ভালো লাগে ঠিকই, কিন্তু পুরনো লাইব্রেরির সেই মলিন মলাটে মোড়া বইগুলো যেন তার মনটাকে আরও বেশি করে টানে। সে প্রায়ই সেখানে যায়, বইয়ের পাতা উল্টানোর মৃদু খসখস আওয়াজ শুনতে, কোথাও কোনা ফাটা, কোথাও কালি ঝাপসা, সেই পুরনো কাগজের গন্ধ নিতে, কোনো চেনা বা অচেনা গল্পগুলোকে ছুঁয়ে দেখতে, অজানা ইতিহাস জানতে। সেদিন স্কুল থেকে ফিরে সে লাইব্রেরির দিকে রওনা দেয়। রাস্তায় ঝিনুকের সঙ্গে দেখা হয়ে যায়। দুজনে লাইব্রেরিতে পৌঁছায়। পলাশ একটা মোটা বই তাক থেকে টানতেই ধপাস, ধুলোয় চারদিক ঢেকে গেল। এই লাইব্রেরিতে যত ধুলো আছে তা বোধহয় গোটা গ্রামেও নেই। তবু তুই এই পুরনো বইগুলোই পড়তে আসিস কেন রে? নতুনকে জানতে গেলে পুরনোকে ভুললে চলবে না। ঠিক তখনই ঝিনুকের কানে এলো ফিসফিস শব্দ। মানচিত্রটা কিছুদিন হলো পাওয়া যাচ্ছে না। এত বছর ধরে একই জায়গায় রইল, তবে এখন হঠাৎ ভালো করে দেখেছেন তো? হ্যাঁ, নেই। কারোর হাতে পড়ার আগেই খুঁজে বের করতে হবে। শুনছিস? তারা তাকের আড়ালে লুকিয়ে রইল। লাইব্রেরির এক ধারে দাঁড়িয়ে দুজন বৃদ্ধ ভদ্রলোক কথা বলছেন, অনেকটা চাপা গলায়, সতর্কভাবে, যাতে আশেপাশে কেউ তাদের কথোপকথন শুনতে না পারে। বৃদ্ধ লোকটি ফিসফিস করে বললেন, ওটা সাধারণ মানচিত্র নয়, দোয়েলডাঙ্গার ইতিহাসের মধ্যে রয়েছে। ঝিনুক চোখ বড় করে উত্তেজিতভাবে যতটা সম্ভব ফিসফিস করে বলে উঠল, ইতিহাস মানে ট্রেজার? এই পুরনো লাইব্রেরিতে কোনো পুরনো গল্পের খোঁজ পেলাম বলছিস? দোয়েলডাঙ্গার মানচিত্রে এমন কি আছে যে অন্য কারোর হাতে পড়লে বিপদ? আমার ঠাম্মা বলতো এই গ্রাম নাকি একসময় খুব বুদ্ধিমান লোকেদের গ্রাম ছিল। চল লাইব্রেরিয়ান কাকুর কাছে যাই। কাকু, এই লাইব্রেরিতে কি কোনো নতুন লোক এসেছিল? তুমি কি কাউকে দেখেছ? এখানে তো বেশি কেউ আসে না, সবাই নতুন লাইব্রেরিতেই যায়। তোমাদের মতো হাতে গোনা কজনই এই পুরনো বইপত্র পড়তে বা নাড়াচাড়া করতে আসে। তবে হ্যাঁ, পরশুদিন একটা ঘটনা ঘটেছিল, যদিও আমি সামলে নিয়েছিলাম। তবে এখন মনে হচ্ছে... কি হয়েছিল? সেদিন ছিল মঙ্গলবার। দুপুরের পর লাইব্রেরি বন্ধ করে বেরোবো, এমন সময় একজন মাঝবয়সী ভদ্রলোক হঠাৎ ঢুকে বলে, এখানে সবচেয়ে পুরনো বইগুলো কোন দিকে আছে? তারপর তার পেছন পেছন আরো দুজন ছোকরা ঢুকে বইগুলো এলোমেলো করে ছড়াতে থাকে, যেন কিছু খুঁজছিল। আমি ওদের থামাতে গেলে ওরা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা কি সঙ্গে করে কিছু নিয়ে গেছিল? কই, না তো। আচ্ছা কাকু, আজ তাহলে আসি। লাইব্রেরি থেকে বেরিয়ে পলাশ আর ঝিনুক গ্রামের রাস্তা ধরে ধীর পায়ে হাঁটছিল। পুরনো বটগাছটার নিচে এসে পলাশ হঠাৎ থমকে দাঁড়াল। ঝিনুক কাকু বলল ওরা বইগুলো এলোমেলো করছিল, কিন্তু ওরা কিছু নিয়ে বেরোয়নি। মানে ওরা কিছু খুঁজছিল কিন্তু পায়নি? হ্যাঁ, তার মানে যদি ওরা সেদিন মানচিত্রটাই খুঁজছিল, ওটা তখন ওখানে ছিলই না। তাহলে মানচিত্রটা কে নিল? ঠিক
তখনই তাদের চোখ পড়ল পুরনো লাইব্রেরির দিকে। পেছনের জানলার বাইরে দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলে উঁকি মারছে। তার পায়ে ছেঁড়া স্কুল জুতো, স্কুল ব্যাগটা হাতে ঝোলানো। সে জানলার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে চারদিক দেখছে। ঝিনুক পলাশকে বলল, ওই তো, ওটা বেতান না? হ্যাঁ, বিতান তো লাইব্রেরিতে মাঝে মাঝে আসে, চুপচাপ বসে ছবি দেখে। ও ওইভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে? তুই এখানে এভাবে দাঁড়িয়েছিস কেন? ভয় পাস না, আমরা শুধু কথা বলতে এসেছি। তোমরা তো ঝিনুক দিদি আর পলাশ দাদা না? দাদুর কাছে তোমাদের কথা শুনেছি, তাই? কি বলেছে দাদু? যে তোমরা দুজনেই খুব সাহসী আর সত্যিটা খুঁজে বের করতে পারো। কোন সত্যি? তুই কি মানচিত্রের ব্যাপারে কিছু জানিস? ওরা খারাপ লোক। ওরা মানচিত্রটা নিয়ে গেলে আমাদের দোয়েলডাঙ্গার যদি কোনো ক্ষতি করে। তুই এসব জানলে কি করে? আমার দাদু এই পুরনো লাইব্রেরির পাহারাদার ছিলেন। এখানে পড়তে আসা লোকেদের মুখে উনি অনেক বইয়ের কথা শুনতেন, ইতিহাস, ভূগোল, এই গ্রামের গল্প। বাড়ি ফিরে সেগুলো আমাকে বলতেন। এই মানচিত্রে গ্রামের জলাঘাট আর পুরনো রাস্তার চিহ্ন আছে। ওরা কি মানচিত্রটা নিতে এসেছিল? মানে সেদিন আমরা বন্ধুরা স্কুলের মাঠে বল খেলছিলাম। হঠাৎ বলটা জঙ্গলের দিকে গড়িয়ে যায়। ওটা আনতে গিয়েই আমি কয়েকজন লোককে দেখতে পাই। ওরা স্কুলের পেছনে জঙ্গলের রাস্তার ধারে দাঁড়িয়ে মানচিত্রটা সরিয়ে ফেলার কথা বলছিল। তুই কি ওদের কাউকে চিনতে পেরেছিলি? না গো ঝিনুক দিদি, ওদের কাউকেই আগে কোনোদিন দেখিনি। কথা শুনে মনে হলো ওরা বাইরে থেকে এসেছে, মানচিত্রটা নিয়ে আবার সেখানে ফিরে যাবে। তারপর আমি দাদুর কাছে শুনেছিলাম মানচিত্রটা লাইব্রেরিতে কোথায় রাখা থাকে। তাই ভাবলাম ওরা লাইব্রেরিতে পৌঁছানোর আগেই আমি ওটা সরিয়ে রাখি, তারপর সবাইকে জানাবো। কিন্তু ফিরে এসে দেখি ওই দুষ্টু লোকগুলো লাইব্রেরির ভেতরে বই ঘাঁটছে, রাগারাগি করছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই বাড়ি চলে যাই। কাউকে সত্যিটা বলতে পারিনি। যদি আমাকে কেউ বকে। না না, ভয় পাস না, তুই খুব সাহসের কাজ করেছিস, কেউ তোকে বকবে না। তাহলে বল, মানচিত্রটা এখন কোথায় আছে? আমি ওটা ব্যাগে করে নিয়ে বটতলার নিচে যে পুরনো মন্দিরটা আছে না, ওটার দেওয়ালে খোলা একটা ইটের পেছনে লুকিয়ে রেখেছি। চলো, তোমাদের নিয়ে যাচ্ছি ওখানে। হ্যাঁ চল, আয় পলাশ। সন্ধ্যাবেলা তিনজন বটতলার নিচে বসেছিল। পলাশ মানচিত্রটা সাবধানে খুলে ধরল। কাগজটা পুরনো, কিন্তু দাগগুলো স্পষ্ট। পলাশ বলল, বিতান, তুই ঠিকই করেছিস। আমরা তো জানি না যে ওই লোকগুলো কোন উদ্দেশ্যে মানচিত্রটা সরাতে চেয়েছিল, কিন্তু চুরি করা কখনোই উচিত কাজ নয়। তবে এখন এটা আমাদের কাছে রাখাও নিরাপদ হবে না। গ্রামের সবাইকে জানাতে হবে, লাইব্রেরির কাকুকেও। বিতান ভয়ে ভয়ে বলল, কিন্তু তোমরা কথা দাও, ওরা যেন এটা না পায়। দোয়েলডাঙ্গার ইতিহাস কোনো একা লোকের না, এই গ্রামেরই থাকবে। আর তুই আজ থেকে শুধু বিতান নোস, তুই আমাদের দোয়েলডাঙ্গার সবচেয়ে ছোট পাহারাদার। দোয়েলডাঙ্গা তো ছোট গ্রাম, তাহলে এত কিছু জানতো কিভাবে? ব্রিটিশ আমলের আগে এই ছোট্ট গ্রাম দোয়েলডাঙ্গা একটি গুরুত্বপূর্ণ জ্ঞান কেন্দ্র ছিল। এখানে সংস্কৃত আর প্রাচীন বাংলার পাঠশালা ছিল। পুরনো বই, নথি আর মানচিত্র যত্নে রাখা হতো। তাই বুঝি এখানে এত পণ্ডিতেরা আসতেন? হ্যাঁ, ভ্রমণকারী পণ্ডিতেরা এখানে বিশ্রাম নিতেন। তারা দেখতেন যে খরার সময় এখানে মানুষ জল না পেয়ে খুব কষ্ট পেত, আর অনেক ফসলও নষ্ট হতো। তারপর ওই পণ্ডিতদের কাছ থেকেই গ্রামের লোকেরা বৃষ্টির জল জমিয়ে রাখার পদ্ধতি শিখেছিল। তারা একটা গুপ্ত জলাধার তৈরি করে, যেখানে জল জমিয়ে রাখা হতো, যাতে সবার প্রয়োজনে সেই জল ব্যবহার করা যায়। মানে শুধু শেখেনি, কাজেও লাগিয়েছে। ঠিক তাই। দোয়েলডাঙ্গার মানুষ যেমন কিছু শিখতে ও জানতে চাইত, তেমনি তা আগলেও রাখতে জানত।
তাহলে লুকিয়ে রাখলো কেন? লুকিয়ে রাখেনি, সেই জল বিপদের সময় আশেপাশের গ্রামেও পৌঁছে দেওয়া হতো, কিন্তু এই অমূল্য সম্পদের কেউ যাতে অপব্যবহার না করে তাই সংরক্ষণের কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। ও আচ্ছা, তাহলে আজকের গল্প কি এখানেই শেষ? হ্যাঁ, পরের দিন আরও একটা গল্প শোনাব।